এই মুহূর্তে পাম এভিনিউর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি একবার সৈকতের কাছে চলে যাব। সৈকত, যখন তিনি অসুস্থ হতেন, হসপিটালে ভর্তি হতেন, তখনও তিনি বারবার এই পাম এভিনিউর বাড়িতে ফিরে আসতে চাইতেন। এটাই তার শান্তির আশ্রয় ছিল। শেষ নিঃশ্বাসও তিনি সেখানেই ত্যাগ করলেন। এই মুহূর্তে পাম এভিনিউর বাড়ি খাখা করছে। কি ছবি রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইব। একদমই এই শান্তির নীড় বলা যায়। বিগত প্রায় কয়েক দশক ধরে, এমনকি তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখনও কিন্তু এই পাম এভিনিউয়ের এই যে সরকারি আবাসন, সেই সরকারি আবাসনটি কিন্তু ছেড়ে দেননি। আজীবন এখানেই থেকেছেন। আবাসনের বাইরে গতকালকে থেকেই একটি স্থানীয় ক্লাবের তরফ থেকে তার প্রতিকৃতি রাখা রয়েছে, মাল্যদান করা রয়েছে। এই মুহূর্তে আমি একটি অন্য ধরনের চিত্র দেখাবো। বিগত প্রায় 5 থেকে 6 বছর ধরে এই সরকারি আবাসনে তাদের রাজনৈতিক যে দলীয় মুখপত্র, সেই সংবাদপত্র, নিউজ পেপারটি দিতে আসেন একজন ভদ্রলোক, সুমন দত্ত। তিনি আজকেও এসেছেন। তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কিছুটা কথা বলে নেওয়ার চেষ্টা করব। সুমন বাবু, আপনার সঙ্গে একটু যদি কথা বলা যায়। আজকে তো এই পেপারটা দিতে এসছেন, পেপারটি কি বুদ্ধবাবুর ঘরে গেল? নিশ্চয়ই গেছে। আমি প্রতিদিনই এখানে পেপার দিয়ে যাই, ওনার ঘরে দেওয়ার জন্যই দিয়ে যাই, ওনার ঘরেই যায় প্রতিদিন। কত বছর ধরে আপনি পেপার? আমি 5-6 বছর ধরে দিচ্ছি। বিগত 5-6 বছর ধরে আপনি পেপারটি দিচ্ছেন। বিগত 5-6 বছর, ঠিক গতকালের বা আজকের সকালটা বিগত 5-6 বছরের ধরে বেশ কিছুটা আলাদা। যাকে উদ্দেশ্য করে এই পেপারটা দেওয়া, তিনি আজকে আর নেই। কি বলবেন? হ্যাঁ, এটা তো আমাদের সবার কাছেই, যারা বামপন্থী রাজনীতি করি, এদের কাছে একটা বেদনার দিন। খারাপ লাগছে, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, তার চলে যাওয়াটা আমাদের কাছে একটা বেদনার ব্যাপার। এটা তো খারাপ লাগবেই, মানুষের চলে যাওয়া তো সবসময় বেদনা দেয়। তো এটাই ন্যাচারাল ফিলিং আর কি, যা কষ্ট মনে আছে। আপনি এই যে পেপার দিচ্ছেন বিগত 5-6 বছর ধরে, কোনোদিন জল এবং সবার মন ভারাক্রান্ত। এই মুহূর্তে যে ছবি আমরা পাম এভিনিউর বাড়ি থেকে দেখতে পাচ্ছি, যে স্মৃতিটুকু রয়ে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের, যিনি সকালে পেপার দিতে আসেন, তিনি আজও এসেছেন। এই মুহূর্তে আরও একবার চলে যাব পিস ওয়ার্ল্ডের সামনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। তার স্মৃতি রয়ে গিয়েছে এবং আজও পেপার দিতে এসেছেন তার, যিনি পেপার দেন তার বাড়িতে তিনি, এবং তিনি বলছেন সত্যি তার স্মৃতিটুকু রয়ে গিয়েছে। এই মুহূর্তে পাম এভিনিউর ছবি তোমার কাছে জানতে চাইব। দূর দূরান্ত থেকে বহু মানুষ তাকে শেষবার দেখতে এসেছেন। কি বলছেন তারা? একেবারেই রুমকি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেই রয়েছে ভরা থাক স্মৃতিসুধায় হৃদয়ের প্রার্থখানি, এবং সেই মোতাবেকই বলা যেতে পারে বুদ্ধবাবুকে একবার শেষ দেখার জন্য কিন্তু আজকে পিস ওয়ার্ল্ডের সামনে প্রচুর মানুষ ভিড় করছেন। ধীরে ধীরে মানুষজন আসতে শুরু করেছেন, তার গুণমুগ্ধরা, তার অনুগামীরা, যারা তাকে একবার দেখার জন্য শুধুমাত্র এইখানে প্রায় ঘন্টা খানেক ধরে বসে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। এতক্ষণ আমার সহকর্মী অনুপম যে ছবিটা দেখাচ্ছিল, যে বহু মানুষজন তারা তাকে দেখতে এসেছেন, তারা একটাই কথা বলছেন যে একটি শব্দে কোনোভাবেই বুদ্ধবাবুকে কিন্তু বর্ণনা করা সম্ভব নয়। ইতিমধ্যেই গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, যে কত শত শত মানুষ পাম এভিনিউর বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়েছিল শুধুমাত্র তাদের বুদ্ধবাবুকে একবার দেখবেন বলে, একবার চোখের দেখা দেখবেন বলে। কারণ এই মানুষটার সম্বন্ধে যেটুকুই বলা হোক না কেন, সেটুকুই হয়তো কম পড়ে যাবে। আমরা গতকাল থেকে সেই ছবি দেখিয়েছি, ইতিমধ্যে তার দেহ পিস ওয়ার্ল্ডে রাখা রয়েছে। এখান থেকে আর কিছুক্ষণ পরে, আরো কয়েক ঘন্টা বাকি রয়েছে, এখান থেকে তার দিকেও আমাদের নজর থাকবে। পিস ওয়ার্ল্ড থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি এলিনা এবং অনুপম, পাম এভিনিউর বাড়ির সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। তোমাদের সকলকেই অনেক ধন্যবাদ। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। চির ঘুমের দেশে
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং আজ তাকে শেষ বিদায় জানানো হবে। পিস ওয়ার্ল্ডে সারা রাত শায়িত রয়েছে তার নিথর দেহ। পিস ওয়ার্ল্ড থেকে সকাল 10:30টায় বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে তার দেহ। সেখানেই থাকবেন বেশ কিছুক্ষণ এবং তারপর আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। এরপর নিয়ে যাওয়া হবে ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে। বিকেলে এনআরএসে মরণোত্তর দেহদান। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউর 2 কামরার ফ্ল্যাটই তার শেষ জীবনে ছিল শান্তির আশ্রয়। সেই আশ্রয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল সারাটা দিন তার অগণিত অনুরাগী যারা এসেছিলেন চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছেন। একবার শেষবার দেখার জন্য বহু মানুষ ছুটে এসেছিলেন এবং আজ 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে তার নিথর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। আমাদের 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পিস ওয়ার্ল্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা এবং অনুপম। পাম এভিনিউর তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি শুরুতেই অনুপমের কাছে চলে যাব। অনুপম, সারা রাত তার নিথর দেহ রয়েছে ওই পিস ওয়ার্ল্ডে, সেখান থেকেই 10:30টায় তার মরদেহ বের করা হবে। প্রচুর অনুরাগী রয়েছে তার, যারা দূর দূরান্ত থেকে আসবেন তাকে একবার শেষ দেখার জন্য। কি ছবি রয়েছে এই মুহূর্তে? দেখো, তার অনুরাগীরা রয়েছেন, তার যারা শুভানুধ্যায়ীরা রয়েছেন তারা রয়েছেন। একটু কথা বলে নেব। কোথা থেকে এসছেন? সোদপুর থেকে। 2 ঘন্টা এখনো বাকি রয়েছে, এত সকাল সকাল আমি বসতে পারবো? বাড়িতেও তো বসেই থাকি। শেষ দেখার জন্য কি বলবেন বুদ্ধবাবুর প্রয়াণ? বলা চলে না ওনার সম্পর্কে, সবকিছু বলার অতীত। উনি আবার ফিরে আসুক এই বাংলায়, বলতে পারবো না আমি কিছু। চোখে জল চলে আসছে। আপনার তো অনেক বয়স হয়েছে, এখনো এই শরীরের অবস্থা নিয়ে এলেন? ওনার বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার পায়ের এই অবস্থা বলে যেতে পারিনি ওনাকে দেখতে। পামে ভেনুতে আমি গেছি ওনার বাড়িতে। কত বছর হলো যে ওনাকে চিনতেন আপনি, মানে মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে? ওনার শালি আমার সঙ্গে চাকরি করতেন খর্দা স্কুলে। যিনি ওই যে দেখছেন তো স্টেশন, আপনারা তো খবরে তো জানেনই সব। এখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজ নিয়েছি, খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতেই উনি থাকতেন। আমি সোদপুরে, ও খর্দায় চাকরি করতো, সল্টলেকে থাকতো না। চোখের জলে শেষ বিদায়। ভগবানকে দেখতে এসছি, ভগবানের থেকে ওপরে যদি কিছু, ভগবানকে তো চোখে দেখিনি। চোখের জল ভেসে যাচ্ছে। ফলে এইরকম ছবি রয়েছে, আরো অনুরাগীরা রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া মন্দিরতলা থেকে আসছি। কিভাবে ব্যক্ত করবেন? কি বললেন? কিভাবে ব্যক্ত করবেন বুদ্ধবাবু? ব্যক্ত করবো, দেখুন ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। ওনার রাজনীতি জীবনে আমি অনেক ইয়েকে দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি। আমি কোনো রাজনীতির রং থেকে বলছি না, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সেই জন্য অন্তিম যাত্রায় শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। আমি কালকেও এসে ফিরে গেছি। কালকে জনসাধারণের জন্য ওনার কোনো অনুমতি ছিল না, যার জন্য আমি সকাল সকাল আজকে এসে ওনাকে শেষ শ্রদ্ধা অন্তিম জানাতে এসেছি আমি। অর্থাৎ এই ধরনের অনুরাগী তারা কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে। পিস ওয়ার্ল্ডের ছবিটা দেখাবো এবং আরও কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। দিদি, আপনি কোথা থেকে এসছেন এবং এত সকাল সকাল? আমি হাওড়া থেকে এসেছি। আমি গতকালও এসেছিলাম এখানে পিস ওয়ার্ল্ডে, তো পারমিশন ছিল না দেখা করবার। তো আজকে আবার এসেছি সমান মনোকষ্ট নিয়ে, শেষ যাত্রায়, শেষ অন্তিম যাত্রায় পা মেলাতে, শেষ শ্রদ্ধাটুকু জানাতে। এক কথায় যদি বলা হয় বুদ্ধবাবু সম্পর্কে কি বলবেন? এক কথায় বলা যায় না ওনার সম্পর্কে। এরকম সৎ আদর্শবান মানুষ যেন আমাদের মধ্যে বারবার ফিরে ফিরে আসে, একটাই কথা।
তার অনুরাগী, তার শুভানুধ্যায়ীরা তারা আসছেন। আমি পিস ওয়ার্ল্ডের ছবিটা একটু দেখাতে বলবো। পিনাকি নন্দী সেই ছবি দেখাচ্ছে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস তারা এখানে রয়েছেন। অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 10:30টায়। তারপরেই এখান থেকে তার নিথর দেহ বার করে নিয়ে যাওয়া হবে সরাসরি বিধানসভায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে, কারণ 1977 সাল থেকে তিনি বিধায়ক। প্রথমবার কাশীপুর বিধানসভা উত্তর কলকাতায় তিনি বিধায়ক হন 1977 সালে। তারপরে সেই বিধানসভা থেকে তিনি জিতে আসেন। এরপর তিনি ওই একই বিধানসভায় কংগ্রেসের প্রার্থীর কাছে হেরে যান। তারপর তিনি দীর্ঘ লড়াই অনুপম বুদ্ধদেব ভট্টাচার্যের, এবং তাকে এক কথায় বর্ণনা করা যায় না, এমনটাই তার অনুরাগীরাও বলছেন, যারা দূর দূরান্ত থেকে এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডের সামনে এসেছেন অন্তিম যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার দেখার জন্য।